আমি অনির্বাণ চৌধুরীর কাছে যাব, মুর্শিদাবাদ থেকে রয়েছেন সিপিআই নেতা। অনির্বাণ, শ্রমিক লাহিড়ী এখনো পর্যন্ত বলছেন তাদের এই বিশ্বাসটা আছে যে কোথাও গিয়ে রক্ষা কবচ পাওয়া যাবে না, বরঞ্চ তার সঙ্গে জুড়ে দিচ্ছেন বিজেপির নাম। সেটা নয় শিল্পদ্রবাবু উত্তর দেবেন, যদি রক্ষা কবচ কিছু থেকে থাকে সেটা রাজনৈতিক বলছেন, কিন্তু এই যে আইনি রক্ষা কবচ না পাওয়া, আমি রাজনীতির কথা পরে আসছি, রক্ষা কবচ না পাওয়াটা তো একটা বাস্তবতা। আমি খুঁজতে চাইছি পেতে চাওয়ার চেষ্টার কারণটা কি। আপনি কিছু কারণ বুঝতে পারছেন? যিনি এক মঞ্চে দাঁড়িয়ে অল্প সময়ের ব্যবধানে 5 বার ফাঁসি যেতে রাজি থাকেন, তিনি কেন মামলা বেঞ্চ থেকে সরাতে চান? তিনি কেন মামলার রিপোর্টিং বন্ধ করাতে চান? দেখুন, ফাঁসিকে রোমান্টিসাইজ করলেই তো আর বা তিনি ফাঁসির যোগ্য হয়ে যান না। ফাঁসিকে রোমান্টিসাইজ করা বা ফাঁসির মাধ্যমে ইতিহাস রচনা করার জন্য সূর্য সেন হতে হয়, ক্ষুদিরাম হতে হয়, কিংবা জুলিয়াস ফুচিক হতে হয়। সুতরাং বারবার ফাঁসি 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 একটা কৃত্রিম রোমান্টিসাইজ তৈরি করা, এর মাধ্যমে পাবলিকের দৃষ্টি আকর্ষণ করা, এটা একটা ভান্ডামি ছাড়ার কিছু নয়। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার বন্ধু অনির্বাণ, মানে আইনজীবী অনির্বাণ, উনি সবই বলছেন আইনের লোক, ঠিক আছে, কিন্তু উনি কোশ্চেন অফ পলিটিক্যাল মোরাল ওটাকে খুব সযত্নে উনি এড়িয়ে যাচ্ছেন। আপনি দেখুন, একটা কোম্পানি, সেই কোম্পানি যখন একটা সার্ভিস দেয়, সেই সার্ভিসের বিনিময়ে সে অর্থ উপার্জন করে। এদের এমন একটা কোম্পানি, এই কোম্পানির সার্ভিসটা কি, পরিষেবাটা কি? এই কোম্পানির সার্ভিস চোখে দেখা যায় না। যেমন শান্তনু সেনের কাছে কোন রোগী সুস্থ হয়েছিল জানা যায় না, নির্মল মাদির কাছে কে সুস্থ হয়েছিল জানা যায় না। তেমনি এই কোম্পানি কোন সার্ভিসের বিনিময়ে অর্থ উপার্জন করে, সেই সার্ভিসটা দেখা যায় না। অথচ 2014 সালের পর থেকে চটচট করে এই কোম্পানি উপার্জন করে, যেটা আদালতে প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে। এটা 1 নম্বর। এবং ওই যে একটু আগে শ্রীভদ্রবাবু বলছিলেন যে এই 5,000 5,500 নথি, আমার সম্পত্তি যদি হিসেব দিতে পারে সেটা কত হবে? 1, 2, 3, 4, কিন্তু 5,500 পাতার নথি, তার মানে সেখানে কত সম্পত্তি থাকতে পারে, কত সম্পত্তির হিসেব থাকতে পারে। এটা 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি চাকরি করেন, উনি কোনো ব্যবসা করেন, তাহলে এই বিপুল আয়ের উৎস কি? এখন পশ্চিমবঙ্গের অলিতে গলিতে একটা প্রশ্ন, নিচুতলার দালাল থেকে উপরের মাথা পর্যন্ত, এই যে এত অবৈধ টাকা কোথা থেকে এলো আর কোথায় গেল, এই প্রশ্ন তো উঠছে। এটা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে উঠছে। দুর্নীতি প্রমাণ হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু একটা অবৈধ টাকার বিপুল লেনদেন চলেছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। আপনি জনমনের প্রশ্নের কথা বলছেন অনির্বাণ।